নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বিয়েবাড়ি স্টাইলের মাটন কারি। মাটন তো আমরা অনেকেই অনেক রকমভাবেই রান্না করে খেয়ে থাকি, তবে এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর হয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 1 কেজি মাটন নিয়েছি। মটনটাকে আমি খুব ভালো করে বেছে নিয়েছি আর চর্বিগুলোকেও আমি আলাদা করে নিয়েছি। এবার আমি এই মাটনটায় পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নেব। এখানে আমি লবণ হলুদটা খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে লবণ হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি এতে সামান্য একটু সর্ষের তেল। আমি এখানে 1 চামচের মতো সর্ষের তেল ব্যবহার করেছি। এই সর্ষের তেলটা দিয়েও আমি মাটনটা খুব ভালো করে মাখিয়ে নেব। এই মাটনটা রান্না করার জন্য আমাদের লাগবে একটা প্রেসার কুকার। এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি। এই প্রেসার কুকারের মধ্যে আমি এই মাখিয়ে রাখা লবণ হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রাখা মাটনটা দিয়ে দেব। দিয়ে এবার এটাকে আমি ঢাকনা বন্ধ করে আমি 4টে সিটি করে নেব। এখানে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। এটাকে আমি এবার লো আঁচে দিয়ে 4টে সিটি দিয়ে নেব। মানে মাংসটা তারে সেদ্ধ হোক। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি আর আমি কয়েকটা আলুকে আমি আগে থেকে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। সেই আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। এদিকে দেখুন আমার মাটনটা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। দেখুন কতটা জল বেরিয়েছে। আলুগুলো আমার এদিকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেব। এখানে আপনারা চাইলে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি দেব না। আমার এই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর ভেতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেব। এই রান্নাতে পেঁয়াজের ব্যবহারটা একটু বেশি লাগে। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। নিয়ে এবার এটা খুব ভালো করে আমি ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এই আদা রসুনটা দিয়েও আমি খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এখানে দেখুন আমার আদা রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, আর দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর ঝালের জন্য দিয়েছি কাঁচা লঙ্কা 1 চামচ। এবার এইগুলোকেও আমি খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব একটু জল। এবার আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন এখানে আমার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব একটা টমেটো পিউরি। আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে গ্রেট করে নিয়েছিলাম, সেই টমেটোর গ্রেট করা পিউরিটা আমি দিয়ে দিয়েছি। এবার এই টমেটোটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব এখানে 1 চামচ টক দই।
আমি টক দইটা জল ঝরিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে বেশি দেব না, আমি 1 চামচই টক দই দিয়েছি। এটাকেও আমি খুব ভালো করে এবার অনবরত নেড়ে আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। নিয়ে এবার আমি এখানে সেদ্ধ করে রাখা মাটনটা দিয়ে দেব, আর দিয়ে দেব যে চর্বিটা আমি সাইড করে রেখেছিলাম সেই চর্বিগুলোও এখানে দিয়ে দেব, আর ভেজে রাখা আলু, মানে সমস্ত সব কিছুই এখানে দিয়ে আমি এটাকে 10 থেকে 15 মিনিট এইভাবে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখানে 10 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। দেখুন খুব ভালো করে কষে গেছে। এবার আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো জল। এখানে আমি বেশি জল দেব না, যেহেতু কারি বানাবো আর আমার মাটনটাও সেদ্ধ আছে, তার জন্য আমি অল্প করে জল দিয়েছি। এবার এটাকে আমি লো আছে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন 10 মিনিট হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে। এখানে আমাদের তৈরিও হয়ে গেছে মোটামুটি। এবার আমি উপর থেকে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। যে আর একটু ঝোলটা আমি একটু কমিয়ে নেব, তার জন্য আমি এখানে হাই ফ্লেমে আমি 2 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখানে খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট এইভাবে রেখে দেবো, রেখে দিয়ে আমি সার্ভ করব। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের বিয়েবাড়ি স্টাইলের মাটন কারি। অবশ্যই একবার এইভাবে রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, অসম্ভব সুন্দর হয় খেতে। আর এটা গরম গরম ভাত, রুটি, লুচি, পোলাও সবারই সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।